ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। গুড মর্নিং সকলকে। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। কল্পনা ব্লগসে তোমাদেরকে প্রতিদিনের মতো অনেক অনেক স্বাগত। যতগুলো কেচেছি এখানেই সব মেলে দিয়েছি। এই দেখো অপরাজিতা গাছটা একটু একটু গজাচ্ছে জল পেয়ে, এখনও কিন্তু ফুল ফুটছে না কেন জানি না। আর সব কিছু সমস্ত কাজ হয়ে গেছে। এবার আমি এই চায়ের বাসনটা শুধু ধুয়ে নেব আর স্নানে যাব। স্নান সেরে পুজোটা ঘুরে নেব, তারপরে আবার ব্রেকফাস্ট। হ্যাঁ, এই দেখো পুজো এখনও করিনি, পূজার লুকে আছি, পুজো করব। তার আগে মেয়েটাকে রেডি করে দিলাম। সকাল সকালও শর্ট ভিডিওগুলো আপলোড করে নেক, সকাল সকাল না করলে আমি দোকানে চলে যাচ্ছি। বিকেলবেলা করে গরম, প্রচণ্ড রোদ, তো হচ্ছে না ওর শর্ট ভিডিও আপলোড করা। ওই জন্যই এখন বাজছে মাত্র 8:15 ঘর ঢুকছে, ঢুকে গেছে 8:15 হয়েছে। আর মেয়েটা এই দেখো, ওকে রেডি করিয়ে দিলাম। এবার চুলটা বেঁধে নিক, তারপরে ওর শর্ট ভিডিও আপলোড, ততক্ষণে আমার পুজোটা হয়ে যাবে। ঠিক আছে, চলো পুজোটা করে ফিরে আসছি। বাস চলো, আমার পুজো হয়ে গেছে। দেখো চেঞ্জও করে নিয়েছি। আজকে চলে যাব দোকানে, এখনও কিন্তু ব্রেকফাস্ট করিনি, ওখানে গিয়েই করব। কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, 9:15 হয়ে গেল। আর শর্ট ভিডিও আপলোড হয়ে গেছে ওর চ্যানেলে, তোমরা গিয়ে দেখে নিও, রিয়া ডান্স একাডেমি। চলো, আজ রোদটা একটু কম উঠেছে, মানে কানা কানা উঠেছে, তার জন্য হেঁটে হেঁটে চলে এলাম। নাহলে তোমার দাদা ভাইকে ফোন করি, দোকান খুলে এভাবেই গাড়ি নিয়ে চলে যায়, ফট করে চলে আসি। আমি হেঁটে দাঁড়িয়ে থাকি, আমাকে নিয়ে নেয়, চলে আসি। আজকে আমি কিন্তু হেঁটে হেঁটে চলে এলাম, খুব একটা রোদ নেই বলে। ঠিক আছে, চলো। এই যে চলে এলাম, দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই কী করে রেখেছে এখানটায় যেখানে আমি বসি। খেড়ো ছুলে রেখেছে, আলু ছুলে রেখেছে। আর এগুলো আমি সব একবার পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, তারপরে কাটতে বসবো। এই দেখো কিছুটা কেটেও রেখেছে, আর মনে হচ্ছে 2-1টা বীজ হয়ে গেছে, বাছতে হবে। আর কিছুটা দেখলাম আলু কেটে রেখেছে, ভালোই হলো, ওটা খেড়োর মধ্যে দেবে মনে হচ্ছে। ওই দেখো, চলো রাগুতে মুড়িটা খেয়ে নিই, খিদে পেয়ে গেছে। ডাল সেদ্ধ দিয়ে মুড়ি খাবো। আর এই যে তোমার দাদা ভাইকে দিয়ে দিয়েছি গুড়, আলু সেদ্ধ, ডাল। আর আমি শুধু ডাল সেদ্ধ দিয়ে মুড়ি খেয়ে নিই। চলো বসে বসে খেয়ে নিই, মেখে হাতে ধরে ধরে বসে বসে খেয়ে নিই, তারপরে খেড়ো কাটবো। এই যে একটুখানি আমি এই মধ্যে দিয়ে দিলাম আদা, রসুন পেস্ট, লঙ্কা। এর মধ্যে অনেক জল বেরিয়ে যায়, তো তার জন্য কষানো যাবে না, ওই জন্য আদা রসুনটা দিয়ে দিলাম। একটু ভাজা হয়ে যাক, নাহলে আবার একটা গন্ধ বেরোবে। দিয়ে দিয়েছি খেড়োগুলো, এক হাতে ক্যামেরা দেখাতে পাচ্ছি না। দিলাম গোলকি গুঁড়ো, এবার দেবো একটুখানি মিট মশলা, সামান্য মতো করে। আর দেবো হলো একটুখানি মিক্সচার মশলা, আর যেটা হলো স্বাদ মতো নুন আর হলুদ, আর একটুখানি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য। একটুখানি চিনি দেবো সামান্য মতো, বেশ তাহলে হয়ে গেল। আর মুসুরি দিইনি কিন্তু এখনও, মুসুরি দেবো এবার।
এমনিতেই কিন্তু খেরোতে খুব একটা মশলা লাগে না, যেহেতু মুসুরি দেওয়া হবে। এদিকে আমি ডালও সাতলে নিয়েছি, আর এখানে আলু মাখার আলুও তুলে নিলাম, ডালের মধ্যে ছিল। ভাতও হয়ে গেছে, এই যে তোমাদের দাদাভাই নিয়ে যাচ্ছে ভাত। এই দেখো দিয়ে দিলাম বেশ মোটামুটি 100 গ্রাম মতো মুসুরি। ফেরত যে জলটাতে সেটাতে সিদ্ধ হয়ে যাবে, মুসুরিটাও সিদ্ধ হয়ে যাবে, আলু খেরো সব সেদ্ধ হয়ে যাবে। জাস্ট একদম ফাটাফাটি লাগবে খেতে। খেরো মুসুরি সবজি, এই গরম যা পড়েছে খেরো খাওয়া অনেক ভালো, শরীরকে ঠান্ডা রাখে। কিন্তু আমাদের ছেলেপুলেরা খেরো খাবে, চিকেন খাবে। চিকেন দিয়ে দিলাম ঢাকা, বারবার করে নাড়তে থাকবো আর ঢাকা দেবো। চলো আমি সবজিগুলো বসিয়ে এলাম, আর আমি এবার আলু কাটবো পোস্তর জন্য। আজ কিন্তু এখন কিচ্ছু হয়নি, শুধু ভাত নামলো, ডাল সাতলালাম, আর তোমার দাদাভাই চললো চিকেন আনতে। চলো সবজি রেডি হয়ে গেছে, দেখো কি সুন্দর। এই দেখো খেড়ে আলুর সবজি গুড় দিয়ে, এই মুসুরি দিয়ে। সবজিটা এখনো পর্যন্ত হলো, আর হলো যেটা সেটা হলো ডাল, আর হলো ভাত। তোমার দাদাভাই পোস্তটা বাটছে, পোস্ত ধারে বসিয়ে দিয়েছে। এই দেখো ঘরের ভাত হচ্ছে, আর এখানে আলু রয়েছে, আলুটা আমি মাখবো। আর আমি চিকেনের জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, আচার তো রয়েছে। এতগুলো হয়েছে, একসাথে লোক না চলে এলে সবটাই দেখিয়ে দেবো, একটু একটু করে দেখানো হয় না, কাস্টমার লেগে যায় তো, সবসময় খুলতে পারি না আমি ক্যামেরা। এদিকে পোস্তটা এই দেখো বসিয়ে দিয়েছি, দুটো চুলো ধরাতে হয়েছে, এদিকে গ্যাস শেষ হয়ে গেছে। এই তো গরিবের জ্বালা, একটা শেষ হলো, একটা ফির স্টক রাখলাম, তা হয় না। না, দুটো সিলিন্ডার তো, একটা ঘরে একটা দোকানে, ওই জন্য একটু অসুবিধাই হয়ে যায় না। এই শেষ হলো টাঙ্কি। আজকে গ্যাস হলো আসে নাই গো, এমা আজ মঙ্গলবার। এই যে ঘরের ভাতটা হচ্ছে, গ্রামে দিয়ে যাই গ্যাস, এটাই একটা সুবিধা। আজ মঙ্গলবারে আসে, কিন্তু আজকে আসেইনি, এলে তাও নিয়ে নেওয়া হতো। আজ একটু রোদটা কম আছে, দেখো সামান্য। পাম দিতে হবে, মিক্সচারটা বাটা হয়ে যায়, পোস্তটা এখানে মশলা বেটে নিলাম। এই যে আদা রসুন লঙ্কা পেস্ট হয়ে গেছে, পোস্তটা হয়ে যাক। পোস্ত এই যে আরও নিয়ে নিলাম, নেনুয়া। এগুলো কালকে হবে, আজকে তো খেড়ো মুসুরি হয়ে গেছে, পোস্ত হবে, চিকেন হবে, ডাল হয়েছে, আলু মাখা হবে, তাহলে আজকে হয়ে যাবে। এটা আজকে করবো না, অনেকটা হয়ে গেছে, অনেকগুলো হয়ে যাবে, ওই জন্যই আবার আজকে এখন পটল করব। পটল হবে, মাছের ডিমের বড়া করব, মাছের ডিম নিয়ে আসা হয়েছে, চিকেন রয়েছে, মাছও রয়েছে। মাছগুলো ছুলাই হয়নি যে গো, মাছগুলো ছুলতে আছে, চিকেন আছে, এইগুলো মাছগুলো বেটা, এটা চিকেন। এই দেখো মাছ, দেখি কেমন মাছ নিয়েছি তোমাদের দাদা ভাই, এখনও ছোলা হয়নি কেন? যার কাছে নিয়েছে তাকে কেন বলো নি যে ছুলে দাও? ছুলে দেয় না, আমাদের সময় নাই বল, দোকান সামালবো না, তোমার মাছ ছুলবো। হে এই দেখো, এই মাছগুলো খেতে না আমার মেয়েটা আর তোমাদের দাদা ভাই খুব পছন্দ করে, সব সময় পায় না, তার জন্য যখনই পাই তখনই নিয়ে নেয়। এই দেখো কটা হয়েছে গো, 6টা 9টা হয়েছে, 9টা। আর দেখো ডিম আছে। হ্যাঁ ঠিক বলেছো, আমি কিন্তু দেখেছি। আমার মাছগুলো ধুয়ে নিই, ততক্ষণে আমি আবার পোস্তটা লেগে যাবে, দেখে আসি। তোমার দাদা ভাই এখানে বসে বসে ধোক, একটু হাওয়া আসছে দারুণ আজকে, অন্তত রোদটা খুব বেশি নেই। ঘরের ভাতটাও হয়ে গেছে মনে হচ্ছে, দেখি হয়নি, আর একটুখানি হবে, তাহলে হয়ে যাবে। আর পোস্তটা, চলো আমি ভাতটা তো নামিয়ে দিল তোমার দাদা ভাই মাছ কাটতে কাটতে, আর এবার আমি চিকেনটা বসিয়ে দেবো। দিয়ে দিলাম তেল, দিয়ে দেবো তেজপাতা, এই দেখো পেঁয়াজ, আর চিকেনটা নিয়ে আসি। চলো চিকেনটা ততক্ষণ আমি জল দিয়ে ধুয়ে নিই ভালো করে।
পরে গিয়ে তোমার দাদাভাই আরও নিয়ে এসেছে। দেখো এখানে রয়েছে, এটা আছে মেটে, তখন মেটে নেয়নি বলে আরও মেটে নিয়ে এসেছে না গো। একবার গ্লুকন্ডি তোমাদের দাদাভাইকে দিয়ে একবার আমিও খেয়ে নিই, তারপরে আবার রান্নাগুলো করব। এখনও সব রান্নাগুলো হয়নি। পোস্তও হয়ে গেছে রেডি, এটা ভালো করে ধুয়ে দিয়ে দাও। ওইদিকে চিকেনটা হচ্ছে, এই যে আমার চিকেন হচ্ছে। মাছগুলো শেষমেশ ধোয়া হয়ে গেছে। মাগো, মাছগুলো ধোয়া ছিল না বলে কতগুলো মনে হচ্ছিলো কতগুলো কাজ আছে। এই দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়েছে তোমাদের দাদাভাই। আর গোটা গোটা ভেজে নেব, চাপিয়ে দিয়েছি কড়ায়। এদিকে চিকেন হচ্ছে ওই চুলাতে, এই চুলাতে মাছ হবে। আজ মনে হচ্ছে মন্দিরে বিয়ে রয়েছে, ঢাক বাজছে। এদিকে মাছটা ভাজা চলছে। এদিকে দেখো মাছের ডিমটার বড়াটা রেডি করে নিই আমি। এই দু একটা কী রয়েছে এগুলো বেছে ফেলে দেবো, আর মাছের আঁশ রয়েছে এগুলো বেছে নিই। বেছে তাকে ভালো করে একটু জল দিয়ে ধুয়ে দেব। তারপরে একে একে যা যা দেবো সেগুলো উপকরণগুলো দিয়ে মিশিয়ে ভালো করে একটা মানে মেখে রেখে দেব। এটা দেশি মাছের ডিম, খেতে বেশ ভালো লাগবে আর দেখতেই আমার খুব সুন্দর লাগে। এর মধ্যে দিয়ে দেবো হলো বেশ খানিকগুলো পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, আর দেবো হলো একটু বেসন, একটু হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব। মেখে রেডি করে নিই। মাছগুলো ভাজা হলেই আমি ওই তেলেই ওই কড়াইতেই একটা একটা করে বড়াগুলো ভেজে নেব। এই যে মেখে নিয়েছি দেখতে পাচ্ছ খুব সুন্দর, আর আমি এই তেলের মধ্যে দিয়ে একটা একটা করে ভেজে নিই বড়াগুলো। ভাঙা ভাঙা তোমার একটা খেয়ে দাও। ধুয়ো আছে। আর এই দেখো পটলের সবজিটাও হয়ে গেছে। তাহলে আজকে রান্না কমপ্লিট।
চলো বসে বসে বড়া ভাজা খেয়ে নি। ফ্যানটা দাও কম এটা বলে না, দারুণ হয়েছে। কম হয়ে যায় চলো তোমার দাদা ভাই আর আমি বসে বসে বড়া ভাজা খাচ্ছি আর খেতে বেশ হয়েছে। এই দেখো দারুণ হয়েছে খেতে, দেশি মাছের ডিম ছিল তো ওই জন্য বেশ ভালো খেতে। আর বসে বসে খেয়ে নিচ্ছি, 2-3টা খেয়ে নিই। এমনিতেই আমি ভাত দিয়ে আর এই বড়া ভাজাটা খেতে পারি না, এখনই যা খাবো তাই, ওই জন্যই বসে বসে দুটো খেয়ে নিচ্ছি। আর ততক্ষণে মেয়েটা বাবু সকলেই চলে আসবে, ওদেরকে ভাত দিয়ে ভাত খেয়ে নেবো। এই যে ভাত খেতে বসে পড়েছি, বাবু মেয়েটা খেয়ে নিয়েছে, তারপরে আমি আর তোমাদের দাদা ভাই বসে বসে গল্প করতে করতে খাচ্ছি। আর ভাত খেয়ে চলে গেলাম একদম দেখো জল নিয়ে এখানে গাছতলে চলে এলাম। এখানে একটু বসে নেব, একটু একটু হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। আর একটা বসে বসে শর্ট ভিডিও আপলোড করে নেব। এই দেখো আমার দোকানটা, আর আমি জাস্ট রোডের এপারে দোকানটা আর রোডের ওপারে আমি বসে রয়েছি। এই যে বিকেলবেলা আবার ফিরে এলাম, এসে স্নান সেরে কাপড় মেলে দিয়েছি, কাপড় কিন্তু এখনও শুকায়নি। রেস্ট করলাম একটু, উঠে বাবুকে রুটি করে দিলাম। রুটির মধ্যে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। আর এই দেখো কাপড়গুলো মেলা রয়েছে, বাবু চা দিয়ে খাচ্ছে। তোমার দাদাভাই জল এনে নামালো। এখন আমাদের গ্রামের জল খায় না, আমরা দূর থেকে নিয়ে আসতে হয়। এই দেখো ডিনার নিয়ে ফিরে এলাম, সেটা হলো দিনের মাছ ভাজা, আলু ভাজা, গুড়, রুটি তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি। আর এখন যেটা হলো একটু মতো করে বৃষ্টি হলো, ঝড় হলো বলে কারেন্ট নেই, ওই জন্যই আজকে ব্লগটা আর কন্টিনিউ করছি না। দেখা হচ্ছে কালকে।